হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রবীর। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। দিওয়ালি বা কালী পুজোতে বাড়িতে প্রদীপ জ্বলবে না বা মোমবাতি জ্বলবে না, এটা হয় নাকি? আমরা যারা ড্রয়িং করি তাদের সকলের কাছেই এই শিশিগুলো এক্সট্রা পড়ে থাকে। রঙগুলো ব্যবহার করে নেওয়ার পরে এই শিশিগুলো ফালতু পড়ে থাকে, বা ফেলে দিতে হয় বা ওজন দরে বিক্রি করে দিতে হয়। ফেলে দেওয়ার আগে শিশিগুলোকে হাতে নিয়ে ভাবলাম যে এই দিওয়ালিতে এই শিশিগুলোর মধ্যেই মোমবাতি বানিয়ে নিলে কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ। এই শিশিগুলোকে ঝপাঝপ পরিষ্কার করে নিলাম। এই শিশিগুলোকে পরিষ্কার করার জন্য তুমি চাইলে এরকম রঙগুলো শুকিয়ে যায়, রঙগুলোকে টেনে টেনে তুলে নিতে পারো, অথবা জল দিয়ে পরিষ্কার করতে পারো। দেখো, তুলে নিতে গেলে অনেকটা সময় লাগে, মানে খুঁটে খুঁটে তুলতে হবে, তারপরে তার গায়ের যে কাগজটা থাকে, মানে লেভেল যেটা থাকে সেটাকে খুঁটে খুঁটে তুলতে হয়। দেখো, তুলতে গেলেও কতটা খাটনি হচ্ছে, তাও পুরোপুরি পরিষ্কার হয় না। দেখো কতক্ষণ ধরে তুলছে আমি, লেভেলটাকে তুলতে গেলেও লেভেলের আঠাটা শিশির গায়ে আটকে যাচ্ছে। তাই জন্য ভাবলাম যে এইভাবে পরিষ্কার না করে একটা বাটিতে গরম জল নিয়ে নিই। গরম জলের মধ্যে শিশিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে এই রঙটাও নরম হয়ে যাবে, আর গায়ে যে লেভেলটা আছে সেটাও সহজে পরিষ্কার করা যাবে। দেখো, আমি এবার ডলে ডলে রঙগুলোকে কত সহজে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলেও এইভাবে পরিষ্কার করে নিতে পারো। আর তোমরা যদি এই রঙগুলোকে তোলার আরও কোনো সহজ পদ্ধতি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাহলে পরবর্তীতে আমি মোমবাতি বানানোর জন্য আমি সেই পদ্ধতিটাই ব্যবহার করব, আর সেটাও ভিডিও করে তোমাদের সাথে দেখাবো। তাহলে এবার আমি এই বোতলগুলোকে পরিষ্কার করে নিই। দেখো, সব পরিষ্কার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একদম মানে কোথাও কোনো রং ঠং লেগে নেই। এবার এই বোতলগুলোকে আমি আলাদা করে নিলাম। এইবার আস্তে আস্তে মোমবাতি বানাবো। দেখো, প্রথমে জল নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বোতলে আমি অল্প অল্প করে জল নিয়ে নিলাম। পুরো ভর্তি করলে কিন্তু হবে না, কিছুটা পরিমাণ তোমাদের ফাঁকা রাখতে হবে। 50%-এর বেশি জল নিয়ে নেবে। এবার তোমরা এর মধ্যে বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজাতে পারো। আমি কিছুটা পরিমাণ গ্লিটার নিয়ে নিয়েছি। গ্লিটার বা অভ্র নিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নিতে পারো। এছাড়াও বিভিন্ন পুঁথি, তারপর রং। দেখো, রঙও আমি নিয়ে একটা দেখিয়ে দিলাম যে রং দিয়ে করলেও তোমরা কিভাবে করবে। সামান্য পরিমাণ রং নিয়ে গুলিয়ে নেবে। আর অভ্র যেগুলোতে নিয়েছিলাম সেগুলোও ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম, যাতে দেখতে ভালো লাগে। অভ্রগুলো জলের সাথে মেশানো হয়ে গেছে। এইবার সাদা তেল অর্থাৎ রিফাইন তেল এই শিশিগুলোর মধ্যে অল্প পরিমাণ করে ঢেলে নেব। দেখো, প্রতিটা শিশিতে আমি রিফাইন তেল ঢেলে নিচ্ছি। এবার হচ্ছে প্রধান কাজটা বাকি রয়েছে। একটা প্লাস্টিকের গ্লাস বা যে কোনো প্লাস্টিক পেপার নিতে পারো। সেই পেপারটাকে একদম শিশির মাপ করে বা ছোট ছোট করে কেটে নেবে। দেখো, আমি সমান করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তুলো দিয়ে পোলতে বানিয়ে নিচ্ছি। এবার ওই যে আগে কেটে রাখা প্লাস্টিকের কাগজটা, সেটার মিডিলটা কেটে নিতে হবে বা সাইড করে কেটে নিতে হবে। তার মধ্যে পোলতেটা লাগিয়ে শিশির মধ্যে বসিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের মোমবাতি তৈরি কমপ্লিট। দেখো, আমার মোমবাতি তৈরি হয়ে গেছে। এবার জ্বালিয়ে তোমাদের দেখাবো। দেখো কি সুন্দরভাবে জ্বলছে। আরো সুন্দরভাবে সব কটা জ্বালিয়ে নিচ্ছি। এবার দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা চাইলেই এরকম ছোট ছোট শিশিগুলোকে মোমবাতির তৈরি করে ব্যবহার করতে পারো। শিশিগুলো ফেলা হলো না, আর তোমাদের একদম বিনা খরচায় মোমবাতি তৈরি হয়ে গেল এই দিওয়ালিতে। তাহলে তোমরা কে কে এই মোমবাতিটা বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর যারা যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আর ফেসবুকেও লাইক ও কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো।